একেবারেই যে ছবি দেখাচ্ছি, একেবারে নবান্ন অভিযান ঘিরে কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত রয়েছে পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটে যে ঘটনা আমরা দেখাচ্ছি, একেবারে অভয়ার মৃত্যুর ঠিক 1 বছর পূরণ হচ্ছে আজ। আর এই উপলক্ষেই কিন্তু আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল অভয়ার মা বাবা। তার ডাকেই কিন্তু শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি কর্মীও কিন্তু যোগদান করেছিলেন এই অভিযানে। এবং পার্ক স্ট্রিট মোড়ে, একেবারে পার্ক স্ট্রিট মোড়ের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। পার্ক স্ট্রিট মোড়ে কিন্তু পুলিশের সঙ্গে সাধারণ মানুষের একেবারে ধস্তাধস্তি, ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে পার্ক স্ট্রিটে। একেবারে পুলিশের লাঠিচার্জ শুরু করেছে এবং সেই ছবি কিন্তু আমরা তুলে ধরছি আপনাদের সামনে। যে ছবি দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু কিছুক্ষণ আগে পার্ক স্ট্রিটের ছবি। একেবারে পুলিশ মানবে ধস্তাধস্তির ঘটনা তুলে ধরছি আমরা। পুলিশ লাঠিচার্জ শুরু করেছে, সাধারণ মানুষের ওপর কিন্তু পুলিশ লাঠিচার্জ করছে। একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়, তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়। কলকাতা পুলিশের গালে গালে জুতা মারো তালে তালে, কলকাতা পুলিশের গালে গালে জুতা মারো তালে তালে, কলকাতা পুলিশের গালে গালে জুতা মারো তালে তালে। আমাদের ভারত মার পতাকার প্রতি পুলিশ কিভাবে পারিয়ে চলে গেছে। এই যে পতাকাটা আপনারা দেখুন, অনুব্রত সৃষ্টি থামাই চলতে তোমরা ছিল কোথায়? আপনাদের ইউনিফর্ম কই? আপনাদের ইউনিফর্ম কই? হ্যাঁ, ভাড়া করে এনেছে, ভাড়া করে কোন জায়গায় বাড়ি? তো আপনার বাড়ি কোথায়? কমেন্ট করুন। ভাড়া করে এনেছে সব, পুলিশ পাচ্ছে না, পুলিশ ব্যর্থ, ওদের হাত বাঁধা। এখন এই যে ক্যামেরাটা করো, ক্যামেরাটা পুলিশদের হচ্ছে হাত বাঁধা, নবান্নের 14 তলা থেকে হাত বেঁধে রেখেছে হচ্ছে পুলিশদের হচ্ছে। আজকে যদি লাঠিচার্জ না করতো, আগামী মাসের 1 তারিখ হচ্ছে মায়না ঢুকবে না এদের। এই সব কটাকে দেখান আপনারা, এই সব কটা হচ্ছে নবান্নের হচ্ছে 14 তলা, সব কটা পায়ের তলায় থাকে, পায়ের তলায়। আজকে আমরা কলকাতায় এসেছি, শান্তিপূর্ণ মিছিল, শান্তিপূর্ণ অভয়া বোনের এই যে নির্মম অত্যাচার, এভাবে যে ওকে মেরে দেওয়া হলো, গ্যাংরেপ করা হলো, এই অত্যাচার 1 বছরও বিচার আমরা পাইনি, বিচার চেয়েও পাইনি। তো এই বিচারের আমরা কোনো পার্টি দলের লোক নই, অভয়ার মা বাবা ডেকেছে বলে আমরা এই কলকাতায় অভয়ার বিচার চাইতে এসেছি। সুতরাং বিচার চাইতে এসেছি, এটাই আমাদের অপরাধ। কিভাবে মেরেছে দেখুন আপনারা, জনগণ বিচার করুন পুলিশ কিভাবে মেরেছে।